প্রতিটা ক্ষেত্রে সমস্ত জায়গায় দুর্নীতি, সবার সবর দরকার। এটা সময় চলে এসছে আমাদের, এটার প্রবল সময় সবাই একসাথে প্রোটেস্ট করা। শাক দিয়ে কি মাছ ঢাকা যাবে? যায় কি? আমার তো মনে হচ্ছে না, অসম্ভব অসম্ভব। টলিপাড়া সিদ্ধার্থ কালকে থেকে সোজা হতে শুরু করেছে। একদমই তাই, একদমই তাই। এবং আমরা প্রত্যেকেই একটা বিশাল পাওয়ার পাচ্ছি যে এবার যদি কোনো রকম কোনো জায়গায় অন্যায় হয় আমরা সবাই মিলে প্রোটেস্ট করব। এটা কিন্তু প্রত্যেকেই এই পাওয়ারটা এবং এই জোরটা আমরা পাচ্ছি। বড় কথা, আমাদের আন্দোলন কিন্তু থামবে না। এত বড় দুর্গাপূজা আসছে, সবাই তো ভাবছি আমরা থেমে যাব, বা এত বড় একটা পুজো, কিন্তু আমার মনে হয় না। আমি তো প্রতিটা দিনই দেখছি আমাদের লোক বল বাড়ছে, বই কমছে না। তো আমরা প্রায় প্রত্যেকেই রাস্তাতে নেমে এসেছি, কারণ প্রত্যেকেই দরকার, সবাই প্রত্যেকেই সিকিউর। এই মুহূর্তে রয়েছি আমরা হাজরা ক্রসিং এ, যেখান থেকে ঢিলছোড়া দূরত্বে হচ্ছে মমতা ব্যানার্জির বাড়ি। এই মমতা ব্যানার্জির ঠিক পাশেই আমাদের এই টলিপাড়ার মানুষজন এবং তার সঙ্গে বহু সাধারণ মানুষজন এসে অবস্থান বিক্ষোভ করছে। আজ কিন্তু 8ই সেপ্টেম্বর, ঠিক এক মাস আগে এই মর্মান্তিক ঘটনাটা ঘটে গেছে আমাদের এই শহরে। আর এক্ষুনি পরমব্রত চট্টোপাধ্যায় এসছে, এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে। অঞ্জনা বসু এই মুহূর্তে রয়েছে এই প্রতিবাদ মিছিলে। আসে অসংখ্য টলি স্টার, সিরিয়ালে কাজ করেন, কড়াকুশলীরা রয়েছে এই মুহূর্তে এখানে। আর রয়েছে সাধারণ মানুষ। একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এবং একটাই স্লোগান, উই ডিমান্ড জাস্টিস আর উই ওয়ান্ট জাস্টিস। শাক দিয়ে তাহলে মাছটা ঢাকা যাবে? শাক দিয়ে কি মাছ ঢাকা যাবে? যায় কি? আমার তো মনে হচ্ছে না, অসম্ভব অসম্ভব। মানে এই সিদ্ধান্তটা তাহলে সোজা হয়েছে? হয়েছে, একদম হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে টলিপাড়া সিদ্ধার্থ কালকে থেকে সোজা হতে শুরু করেছে। একদমই তাই, একদমই তাই। এবং আমরা প্রত্যেকেই একটা বিশাল পাওয়ার পাচ্ছি যে এবার যদি কোনো রকম কোনো জায়গায় অন্যায় হয় আমরা সবাই মিলে প্রোটেস্ট করব। এটা কিন্তু প্রত্যেকেই এই পাওয়ারটা এবং এই জোরটা আমরা পাচ্ছি। এটা একদমই, মানে এটা দেখেও আমাদের খুব ভালো লাগছে যে আমরা প্রতিটা ক্ষেত্রে সমস্ত জায়গায় দুর্নীতি, সবার সবর দরকার। এটা সময় চলে এসছে আমাদের, এটার প্রবল সময় সবাই একসাথে প্রোটেস্ট করা। আমরা জুনিয়র ডাক্তাররা সার্জারি করেই ছাড়লো স্পাইনাল কর্ড। একদম। আশা করি আমরা কালকে বিচার পেতে চলেছি। আমার মনে হয় আমরা সবাই আশাবাদী, কিছু না কিছু একটা হবেই, আমরা জানতে পারবো। সবথেকে বড় কথা, আমাদের আন্দোলন কিন্তু থামবে না। এত বড় দুর্গাপূজা আসছে, সবাই তো ভাবছি আমরা থেমে যাব, বা এত বড় একটা পুজো, কিন্তু আমার মনে হয় না। আমি তো প্রতিটা দিনই দেখছি আমাদের লোক বল বাড়ছে, বই কমছে না। তো আমরা প্রায় প্রত্যেকেই রাস্তাতে নেমে এসেছি, কারণ প্রত্যেকেই দরকার, সবাই প্রত্যেকেই সিকিউর। সেটাই একদম আশাবাদী আমরা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।